হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি চিকেন নাগেটস বানাবো, আর এই জন্য আমার যা যা লাগছে, এখানে আমি মুরগির গোশটা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কিছুটা গোলমরিচ নিয়েছি, এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এই তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো সব একত্রে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমার মাখানো হয়ে গেলে তারপরে আমি হাতে একটু তেল লাগিয়ে এটা আমি লম্বা শেপে নেব। আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন, আমি লম্বা আকারে নিয়েছি। আর আমার সম্পূর্ণ এখানে হয়ে গেছে। আর এখানে আমার লাগছে 2টো ডিম, প্রথমে একটা দিয়েছি, পরে আবার আরেকটা দিয়েছি। আর দেওয়ার পরে আমি ডিমে চুবিয়ে নেব। এখানে আমি কিছু টোস্ট বিস্কিটের গুঁড়ো আপনারা নিতে পারেন, ইটালিয়ান ভাষায় বলা হয় এটাকে মল্লিকার গুঁড়ো, যেটা আমি এনেছি কিনে। আর এই তো এটাকে আমি 2 লেয়ারে ডিমে চুপ দেব। প্রথমে একবার দিয়ে ওটার মধ্যে মল্লিকার ভেতরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবার আরেক লেয়ারে দিব। 2 লেয়ারে দেওয়া হয়ে যাবে। আর এখন আমার সম্পূর্ণ রেডি। আর এই তো এখন আমি অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল তেলটা দিলে খুব মচমচে ভাজা হয়, খেতেও ভালো লাগে। এই তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি চিকেন নাগেটস। তেলটা কিন্তু বেশি পরিমাণে গরম করি নাই। আর এখন এটাকে ভুতভুত শব্দ হচ্ছে। এখন কিন্তু খুব মিডিয়াম লো আছে রেখেছি জালটা, কারণ এটা আস্তে আস্তে ভাজলে জিনিসটা মচমচা হয়। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই মচমচা হয়েছে, আপনাদের সাথে খেয়ে একটা শেয়ার করছি। আর এই তো বাড়ি দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুব মজা হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।